আসসালামু আলাইকুম। দেখেন আমরা আসলে আজকে কিভাবে পুকুরের পানি পরীক্ষা করি সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। প্রথমে আপনারা একটা বোতল নেবেন, এরকম করে বোতল। এই বোতলটাতে আপনারা একটা লাঠি এরকম করে বেঁধে নেবেন, নিয়ে বা এরকম একটা লাঠি, লম্বা লাঠি বেঁধে নেবেন। নেওয়ার পরে এরকম করে বোতলে একটা সুতা দিয়ে আপনারা বা বেঁধে এভাবে আমরা দেখানো পদ্ধতিতে আপনি পানি উঠাতে পারবেন। আমরা আসলে পানির পরীক্ষা করতেছি, পানির অ্যামোনিয়া আসলে আমরা দেখবো অ্যামোনিয়া পিএইচ কী অবস্থা। আপনারা জানেন সবাই, যদি আপনারা পুকুরের অ্যামোনিয়া পরীক্ষা করতে যান, অ্যামোনিয়া গ্যাস, সেক্ষেত্রে আপনারা অবশ্যই নিচের পানিটা নেবেন, নিচ থেকে ঠিক 1 ফিট উপরে পানিটা নেবেন। সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমরা। আসসালামু আলাইকুম। আমরা অ্যামোনিয়া টেস্ট করার জন্য প্রথমে আমরা 2.5 ml পানি নিয়ে নিয়েছি। এরপর আমরা এই যে অ্যামোনিয়া টেস্ট কিট, এখানে রিয়েজেন্ট আছে 3টা, 1 2 3। তো এই 3টা আমরা আস্তে আস্তে এই পানির মধ্যে দিয়ে দিব, যে আপনারা দেখতে পাচ্ছেন। এখানে 3টা রিয়েজেন্টই 1 ফোঁটা করে লাগবে। এভাবে 3টা রিয়েজেন্ট একত্রিত করার পর এই যে এর ক্যাপটা লাগায় এটা কিছুক্ষণের জন্য আমরা রেখে দিব, অন্ততপক্ষে 5 মিনিটের জন্য এটা আমরা রেখে দিব। হ্যাঁ, আর একটা টেস্ট করব, এটা হচ্ছে যে নাইট্রাইট, যে অ্যামোনিয়া ভাঙার পর যে গ্যাসটা তৈরি হয়, যেটাকে আমরা ক্ষতিকর অর্থাৎ বিষাক্ত গ্যাস বলে থাকি, এই জিনিসটা আমরা টেস্ট করব। এটার জন্য আমরা 2.5 ml পানি নিয়ে নিলাম। এরপর যে নাইট্রেট রিয়েজেন্ট, এই রিয়েজেন্টটা আমরা 1/2 চামচ পরিমাণ এটার মধ্যে দিয়ে দিব। এটা দেওয়ার পর সামান্য নাড়াচাড়া দেওয়ার পর এটা আমরা আবার 5-7 মিনিটের জন্য এটা রেখে দিব, যে কি রেজাল্ট আসে এটা দেখার জন্য। এরপর আমরা যে কাজটা করব, এটা হচ্ছে পিএইচটা টেস্ট করব। তো পিএইচ টেস্ট করার জন্য পানিটা নিতে হবে, পানির উপর থেকে যে 6 ইঞ্চি অথবা 8 ইঞ্চি নিচে, এখান থেকে টেস্ট করলে আসলে পিএইচটা কীরকম আছে এই জিনিসটা পাওয়া যাবে। তো আমরা এখন পিএইচটা চেক করার জন্য পানি নিয়ে নিই। আমরা যেটা দেখতে পাচ্ছি বা আপনারা যেটা বললো ডাক্তার, যে আমরা হলো ঠিক পানির একটা কোট, যেটা হয়তো বা 8 ইঞ্চি নিচ থেকে পানিটা নিব আমরা পিএইচ পরীক্ষা করার জন্য। এইভাবে আপনারা নেবেন। আজকে আপনাদেরকে হাতে কলমে দেখানোর চেষ্টা করতেছি, সঙ্গে থাকবেন। মাছ চাষ করেন অনেকে, অনেকে বলেন যে ভাই আসলে আমার মাছ সমস্যা হচ্ছে। আসলে আপনারা সবসময় কোনো ডোজ যেটাই হোক, যে কোনো পুকুরের ডোজ করার পূর্বে আগে আসলে অ্যামোনিয়া পিএইচটা পরীক্ষা করে নেবেন। কারণ আমি আগেও বলছি, এখনও বলছি, যে আপনার পুকুরের যদি পিএইচ ভালো না থাকে তাহলে আপনার কোনো ওষুধই ভালো মতো কাজ করবে না। সো আবার একই কথা, যে পুকুরের যদি পরিবেশ ভালো রাখতে চান, মাছ ভালো রাখতে চান, অবশ্যই তাহলে আপনাকে পিএইচ এবং অ্যামোনিয়া ঠিক রাখতে হবে। এরপর ডাক্তার চেষ্টা করতেছে আসলে কিভাবে পিএইচ কতটুকু আছে বা অ্যামোনিয়া কতটুকু আছে। আমরা এর আগে অ্যামোনিয়াটা টেস্ট করলাম, এখন পিএইচ টেস্ট করতেছি আসলে কী লেভেলে আছে সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। তো এটা আমরা 2.5 ml পানিতে রিয়েজেন্ট অনুযায়ী এখানে 1 ফোঁটা পরিমাণ দিয়ে দিলে হবে। তো এটাকে আমরা দিয়ে দিছি, দিয়ে দেওয়ার পর আমরা কিছুক্ষণের জন্য রেখে দিব। তারপর আপনি যদি ভাই একটু টেস্ট কিটটা দেখেন তাহলে এখানে বোঝা যাবে। এখানে এই টেস্ট কিটের মাধ্যমে 4টা টেস্ট করা যায়। সেটা হচ্ছে এই যে এই টেস্ট কিটটা দিয়ে পিএইচ টেস্ট করা যায়। পাশাপাশি দেখেন অ্যামোনিয়া নাইট্রোজেন, এখানে অ্যামোনিয়া নাইট্রোজেন কীরকম আছে পুকুরে, যেটা আমরা এই টেস্টটা করেছি, সেটার জন্য রিয়েজেন্ট 1 2 3 এই 3টাই আমরা ইউজ করেছি। ক্ষতিকর গ্যাস যে নাইট্রেট নাইট্রোজেন, এটার জন্য আমরা এই টেস্ট কিটটা দিয়ে ব্যবহার করছি। আরেকটা টেস্ট করা যায়, সেটা হচ্ছে ফসফেট। তো মূলত ফসফেট টেস্টটা অত বেশি প্রয়োজন হয় না। এটা হচ্ছে পুকুরে ব্লুম কীরকম হবে অথবা ব্লুম কীরকম হওয়ার সম্ভাবনা আছে, এটা টেস্ট করা যায় এই দুটো রিয়েজেন্টের মাধ্যমে। তো আমাদের মোটামুটি কিছুক্ষণ 5-7 মিনিট পর এখন আমরা এই জিনিসটা দেখি যে আমাদের এখানে পিএইচটা কেমন। তো আমরা পিএইচটা মেলানোর জন্য আমরা এই যে দেখেন এখানে কালার যে কার্ড আছে, এই কার্ডের মধ্যে আমরা দেখি যে এখানে কিন্তু পিএইচটা কিন্তু 7.4,
7.4-এর কাছাকাছি চলে গেছে। অর্থাৎ এই পুকুরের পানি হালকা লবণাক্ত এবং এই পানিটা আসলে মাছ চাষের জন্য সবথেকে ভালো। পিএইচ সবথেকে ভালো হচ্ছে 7.5 থেকে 8.5-এর মধ্যে থাকা সবথেকে ভালো। যদি আপনার এই পানির কালারটা যদি আপনার দেখতে পাচ্ছেন এখানে 9.5 দেখতে পাচ্ছেন, একবারে বেগুনি কালার, অর্থাৎ যদি এরকম হয়ে যেত তখন আমরা ধরে নিতাম এই পুকুরে পিএইচ হাই। তখন আমাদেরকে এই পুকুরে বিভিন্ন ধরনের টক জাতীয় জিনিস, যেমন হচ্ছে বিভিন্ন ঔষধও পাওয়া যায়, পাশাপাশি আমরা তেঁতুল ব্যবহার করি, যে আমাদের পুকুরের পিএইচটা বেড়ে গেছে, মানে পানির লবণাক্ততা বেড়ে গেছে, এটাতে আমাদের অ্যাসিডিক কন্ডিশনে নিয়ে আসার পর এই পিএইচটা আমাদেরকে কমায় দিতে হবে, মানে আমাদেরকে 7.5 থেকে 8.5-এর মধ্যে রাখতে হবে। আবার যদি এটা যদি আপনার যদি একবারে পানির কালারটা যদি একবারে হলুদ কালার চলে আসে, অর্থাৎ 6 থেকে 6.5 চলে আসে, তখন আমরা ধরে নিই যে আপনার পুকুরে পিএইচটা হচ্ছে কমে গেছে, অর্থাৎ পানিটা অ্যাসিডিক হয়ে গেছে। তখন আমরা পুকুরে কিন্তু চুন ব্যবহার করার পরামর্শ দিই। তো মোটামুটি পিএইচ সর্বোচ্চ ভালো হচ্ছে 7.5 থেকে 8.5-এর মধ্যে রাখা মাছ চাষের জন্য সব থেকে ভালো। তো ভাইয়ের পুকুরের পিএইচ পেলাম 7.4, মোটামুটি ভালো রেঞ্জে আছে। এরপর আমরা আরেকটা জিনিস দেখি, হচ্ছে অ্যামোনিয়া। তো যেহেতু ভাইয়ের শিং মাছের পুকুর, এখানে আপনারা অ্যামোনিয়া দেখতে পাচ্ছেন, এটা কিন্তু 1.5, হ্যাঁ, অ্যামোনিয়াটা 1.5-এ চলে গেছে। মোটামুটি মাছ চাষের জন্য অ্যামোনিয়াটা অনেক কম থাকা ভালো, একবারে 0 থাকলে তো সেটা আরও ভালো। তবে যেহেতু শিং মাছের পুকুর এবং অধিক ঘনত্বে মাছ চাষ করা হয়, এখানে শিং মাছের পুকুরে যেহেতু অল্প জায়গায় অধিক পরিমাণ খাদ্য পড়ে, এই অ্যামোনিয়াটা আসবে। এজন্য কিন্তু আপনাকে প্রত্যেক মাসে অন্তত 2 বার, মাছ বড় হয়ে গেলে অন্তত 3 বার পর্যন্ত অ্যামোনিয়ার ডোজ করা প্রয়োজন পড়ে, কারণ অতিরিক্ত খাবারগুলো তো পুকুর থেকে কোথাও যাবে না, এই খাবারগুলো পুকুরের তলদেশে পচবে। এই খাবারগুলো পুকুরে অ্যামোনিয়ার ডোজ এবং প্রোবায়োটিক করে এই গ্যাসগুলো তুলে ফেলতে হবে। এই কারণে দেখবেন যে শিং মাছের পুকুরে যদি প্রোবায়োটিক করা হয়, তাহলে দেখবেন যে পুকুরের পানিটা একটু শ্যাওলা, অর্থাৎ সবুজ শ্যাওলাটা বেশি জমে। এরপর আরেকটা জিনিস দেখি, যে এটা হচ্ছে নাইট্রেট নাইট্রোজেন। তো এটা আমরা একটু দেখার চেষ্টা করি। এটা হলো যে পুকুরে নাইট্রেট গ্যাসটা হয়, যে গ্যাসটা আসলে বিষাক্ত এবং এটাকে বলা হয় নীরব ঘাতক, পুকুরে নীরব ঘাতক। আপনার পুকুরে মাছ থাকতেছে, কিন্তু মাছ এই গ্যাসটা থাকলে মাছের তলদেশে মাছ থাকতে পারে না, মাছ কন্টিনিউ ভেসে থাকবে, মাছের অনেক ধরনের সমস্যা হবে। তো এই গ্যাসটা দেখি, এই গ্যাসটা মোটামুটি আছে 0.05, হ্যাঁ, 0.05, মানে কেবল শুরু হচ্ছে আর কি, যে কাদায় যে গ্যাসটা জমা হবে, এই গ্যাসটা কেবল ইনিশিয়াল স্টেজে আছে। তবে বলে রাখি, এই গ্যাসটা যদি 0.03, অর্থাৎ যদি কালারটা যদি এরকম হয়ে যেত একবারে ডিপ লাল, তাহলে কিন্তু এই পুকুরে মাছ বাঁচানো কিন্তু সম্ভব না। অর্থাৎ এই পুকুরে প্রচুর পরিমাণে নাইট্রেট গ্যাস জমা হতো এবং পুকুরে মারাত্মকভাবে ক্ষতি করতো এবং পুকুরে মাছ মারা যাওয়া শুরু হতো। তো আপনারা অবশ্যই এভাবে বিশেষ করে পিএইচ, অ্যামোনিয়া, এইসব নাইট্রেট, এগুলো যদি টেস্ট করে আপনার পুকুরে যদি পরিচর্যা করতে পারেন, তাহলে আপনার পুকুরটা খুব ভালো থাকবে। তো এই পুকুরটা মোটামুটি ভালো, তবে একটা যদি অ্যামোনিয়ার ডোজ করা যায়, আপাতত একটা যদি অ্যামোনিয়ার ডোজ করা যায়, তাহলে পুকুরটা মোটামুটি আবার 10-15 দিনের জন্য আবার কিন্তু ফ্রি হয়ে যাবে এবং মাছ চাষ আপনি নিরাপদ, আপনার 10-15 দিন আবার নিরাপদ চলে আসবে। আবার যদি এই অবস্থা থেকে যদি আপনার কন্টিনিউ যদি 10-15 দিন আবার কোনো কিছু না করে খাওয়ান, তাহলে কিন্তু এই লেভেলগুলো আস্তে আস্তে বাড়বে এবং মাছ চাষে সমস্যার সৃষ্টি হবে। তো ভালো থাকবেন এবং সুস্থভাবে মাছ চাষ করবেন। ধন্যবাদ।